বুড়িগঙ্গা নদীর তীরে একটা ভাসমান হোটেল। আমাদের খাবার দাবার খুবই পছন্দ, ভালো লাগে। নদীর দৃশ্যগুলো আমরা উপভোগ করি। একটু দামেও কম আছে তুলনামূলক, সেই জন্য আমরা খাইয়ে শান্তি পাই, বিদায় আমরা এখানে রেগুলারলি খাচ্ছি। এই হোটেলে যে খাবারটা আমরা খাইতে পারছি, ধরেন 80 টাকা 90 টাকা বিল হয়েছে, এই খাবারটা যদি আমরা কালীগঞ্জ বাজারে খাইতে যাই, দিনমজুর যারা কাজ করে তাদের জন্য অনেকই কষ্টকর, ক্লান্তিকাল। এই জন্য আপনার এই ভাসমান হোটেল বুড়িগঙ্গা নদীতে, এই জন্য এখানে রেগুলারলি মানুষ খাইয়া তৃপ্তি পায়, একটু টাকাও খরচাটা হয়। এই তুলনামূলক খাবারটা এখানে এই জন্য সুস্বাদু বেশি। বড় বড় হোটেলের চেয়ে নেচার খাবার সবচেয়ে ভালো। পেট ভরিয়ে খাই, মন ভরিয়ে খাই, সবাই খাই। কিন্তু বড় সড়ো হোটেলে গেলে প্লেট চুক্তি নিয়ে 20 টাকা করে ভাত, পেটও ভরে না, কিছু না। আর যা খাবারও ভালো, পেট ভরিয়ে ভাত খাই, বিলে মাত্র 80 টাকা। এখানে খাবারটা ভালো, টাটকা, প্রতিদিনের খাবার প্রতিদিন রান্না হয়, মানে সব কিছুই ভালো। এখানে যে মুরগিটা 60 টাকা, বাইরে লাগবে 120 টাকা। সব কিছু টাটকা পাওয়া যায়, গরম গরম পাওয়া যায়। খাবার ভালো, মাছ মুরগি, আবার সবজি খায়, যে যা খায়। সবজি দিয়ে খাইলে খায় 50 টাকা, মাছ দিয়ে খাইলে লাগে 70 টাকা খরচ খাওয়ায়। 2 প্লেট ভাতে খাওয়া হয়ে যায়। আর হোটেল অন্য হোটেল খাইতে গেলে 4 প্লেট ভাতে হয় না। এনো খাই এনো আমার ভালো লাগে। কে লাগে আপনার লার্কির পাক গ্যাসের পাক না, ঠিক আছে? গ্যাসের পাক না দিকে লার্কির পাক দিকে খাইতে ভালো। দুগলা ভাত বাড়ায় খাইতাছি আর মুরগিও বাড়াই দেয়, এই জন্য খাই একটু সস্তা হয়। আমরা গরিব মানুষ, আমরা কি আর পরিবেশ আমরা যেমন ভাই তেমনি খাই। আমরা যেমন দেন ঘুমাইতে পারি, যেমন দেন সব কিছু করতে পারি। সামনে কোনো হোটেল পাওয়া যায় না বিধায় আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি একটা নৌকায় না এখানে হোটেল, ভাসমান হোটেলের মতো ব্যবস্থা করা যায় কিনা। তাই আল্লাহ নামের চেষ্টা করে আমি আজকে সফলতা মোটামুটি। নদীতে দূষণমুক্ত হয় এটা বুঝি, এর লিগে আমরা নদীতে কোনো ময়লা ফালাই না। ময়লা ওই রাত্রে গাড়ি আছে, গাড়িতে নিয়ে যায়।